ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে শুভ নববর্ষ, বাঙালির নতুন বছরের প্রথম দিন। তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুমিয়েছিলাম, মা ঘুম থেকে ডেকে তুললো আর আমাকে শুভ নববর্ষ জানালো। তো হ্যাঁ, তোমাদেরকেও সকলকে জানাই শুভ নববর্ষের অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বছরের প্রত্যেকটা দিন সবার খুব ভালো কাটুক, ঠাকুর সবাইকে ভালো রাখুক। তো আমি এখন জাস্ট উঠলাম। তো উঠে চলো এখন আগে সকালে ব্রাশ করে নিই, ফ্রেশ হয়ে নিই, সব কিছু সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আজকে সারাদিন কী হবে না হবে সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে ব্রাশ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। একদম ফ্রেশ হয়ে চুল টুল আসতে এসে দেখো ফ্রেশ হচ্ছে। আর এখন ঠাকুর প্রণাম করবো, তারপরে আমন্ড বাদাম আর বিস্কুট খাবো, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস দেখো বাইরে কী সুন্দর আজকে রোদ উঠেছে, কী সুন্দর রোদ উঠেছে, তার সাথে খুব রোদ উঠেছে, কারণ গরমও হবে খুব। আর আর চৈত্র মাস তো কালকে শেষ হয়ে গেলে, আজকে থেকে শুরু হচ্ছে পয়লা বৈশাখ। বৈশাখ মাস শুরু হলো আজ থেকে। তো এ দেখো ভালোই রোদ উঠেছে, বাইরে রোদ উঠলে কিন্তু ভালো লাগে। গরমকালে বৃষ্টি হলে সন্ধ্যের দিকে যদি বৃষ্টি না, তখন বেশ ভালো লাগে। আর বৈশাখ মাস মানে তো এবার শুরু হবে কাল বৈশাখীর ঝড়। তো কি সুন্দর রোদ উঠেছে দেখো, তাই আমি একটু বাইরে চলে এলাম। রোদ লাগছে তবুও চলে এলাম, বেশ ভালো লাগছে আজকে বাইরেটা, বৈশাখ মাসের প্রথম দিন। তো চলো, প্রচণ্ড রোদ লাগছে, এখন ঘরে যাই। ফ্রেন্ডস আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই যেই দেখো মা এখন সুন্দর করে স্নান করে পুজো দিতে বসে গেছে। সব ঠাকুরের উদ্দেশ্যে মা দেখো এখন সুন্দর করে ভোগ নিবেদন করছে। এই দেখো মা এখন ভোগ নিবেদন করছে। মা পুজো দিচ্ছ? মা সাজানো হয়ে গেছে? আচ্ছা, তাই খুব সুন্দর লাগছে জানো মা, খুব সুন্দর লাগছে। আচ্ছা দাও পুজো, হ্যাঁ মা। হুম, এই যে দেখো মা এখন পুজো দিতে বসে গেছে। মা এখন ঠাকুরকে আরতি করছে। খুব সুন্দর হয়েছে মা। যে ঠাকুরের প্রসাদ তোলা হয়ে গেছে, এখন প্রসাদ খেয়ে নেব। মা প্রসাদটা খেয়ে নাও, বুঝেছো? সকালতে খাওনি, খেয়ে নাও। আমার প্রিয় নাড়ু, নারকেলের নাড়ু। তো ফ্রেন্ডস ঠাকুর প্রসাদ খেয়ে নিয়েছি, এখন স্নান করে আসি। স্নান করেছি, নতুন জামা পরবো, আবার কী রান্না হয়েছে সেটাও দেখবো। তো চলো স্নান করেছি, তোমাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস এই যেই দেখো, এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের নতুন জামা। চলো তোমাদেরকে পুরোটা আমি খুলে দেখাচ্ছি, জামার প্যান্ট দুটোই তোমাদের দেখাচ্ছি চলো। তো ফ্রেন্ডস এই যে দেখো আমার পয়লা বৈশাখের নতুন জামা প্যান্ট, এই যে যেগুলো আমি ঘরে পরি। তো আজই পয়লা বৈশাখে আমি নতুন পরবো, মা আমাকে দিয়েছে। তো চলো পরে নিই, তারপর তোমাদের আবার আমি দেখাচ্ছি কেমন হয়েছে। তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। সো ফ্রেন্ডস এই যে দেখো পয়লা বৈশাখে আমি নতুন জামা পরে নিয়েছি, নতুন শর্ট কুর্তি আর নতুন প্যান্ট। এটা হচ্ছে টেডি দেওয়া প্যান্ট, এই দেখো কার্টুন দিয়ে টেডি দেওয়া। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো এখন তো সুন্দর করে স্নান করে ফ্রেশে নতুন জামা প্যান্ট পরে নিয়েছি। তো চলো এখন লাঞ্চ করে নিই, লাঞ্চ করে আবার তোমাদের সাথে কথা বলবো। তো ফ্রেন্ডস স্নান করে নতুন জামা কাপড় পরে এখন বসে গেলাম লাঞ্চ করতে। তো আজকে যেহেতু আমাদের আমিষ, তাই মসুরির ডাল দিয়ে টক ডাল হয়েছে আম দিয়ে, তো সেটা খাচ্ছি। ডালের সাথে হচ্ছে দেখো মোচা সয়াবিনের তরকারি, শশার তরকারি, আর হচ্ছে ডিম সিদ্ধ। তো চলো খেয়ে নিই। একদম পয়লা বৈশাখের এই খাওয়ার আইডিয়াটা কিন্তু মার ছিল। আর টক ডাল দিয়ে মোচা দিয়ে ভাত খেতে তো গরমে দারুণ লাগে। ফ্রেন্ডস এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। তো
পরপর দুদিন টক ডাল খেয়ে, টক ডাল আমার ভীষণ প্রিয়, সাথে মোচা। তো খুবই ভালো লাগে। দেখো পুরো 2 লিটারের বোতল ভর্তি করে রেখেছিলাম ঠান্ডা জল করার জন্য, কারণ যা গরম একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে। তো এখন একটু খেয়ে রেস্ট নেবো, ভিডিও এডিট করবো। আর বিকেলে মা বললো যে একটু জাগুলি যাবে, হয়তো বললো যে বিকেলে যাবো এক জায়গায়, তো এইটুকু বললো, মনে হয় জাগুলি যাবে। তো পরে তোমার সাথে সবটাই শেয়ার করবো। এখন চুপচাপ রেস্ট নিই, প্রচণ্ড টায়ার্ড লাগছে। ফ্রেন্ডস এখন খাবার একটুখানি ক্যাম্পা, কারণ একটু গরম লাগছিলো, তাই একটা ছোটো ক্যাম্পা এনেছিল। দেখতে দেখতে প্রায় 4:45 বাজছে। দুপুরে ঘুম পাচ্ছিলো, কিন্তু যদি দুপুরে ঘুমায় না, তাই ঘুমায়নি। ফিনিশ। আর ফ্রেন্ডস এখন একটু বাইরে এলাম, কারণ এখন একটু হাওয়া হাওয়া দিচ্ছে, রোদ রয়েছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, হাওয়াটা গরম, তো একটুখানি বাইরে এলাম। তো এখন আমাদের উঠোনে রয়েছে একটুখানি, এখানটা একটুখানি ঘুরছি। ফ্রেন্ডস আজকে একটা নববর্ষের চকলেট দিয়েছিল মা, তো ওটা একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এনেছিল তখন একদম গলে গেছিলো। তো দেখো ডিপ ফ্রিজে রয়েছে। চলো এখন চকলেটটা খাবো। ডেয়ারি মিল্ক, অনেকদিন পর চকলেট খাচ্ছি। সিমে ভর্তির পর চকলেট আইসক্রিম কিছুই খাই না, আজ নববর্ষ বলে যাবে না। দেখো আমুলের একটা রয়েছে আইসক্রিম, পরে তোমাদের দেখাবো যখন খাবো। এখন চকলেটটা খেয়ে নিই, চলো এটা থাক ডিপ ফ্রিজে। তো চলো এখন ডেয়ারি মিল্ক চকলেটটা খাবো। চলো এখন ডেয়ারি মিল্ক চকলেটটা খেয়ে নিই। খেয়ে নিই, নাহলে আরও মেল্ট হয়ে যাবে। তো অনেকগুলো তো আনহেলদি ফুড খাওয়ালো, সেজন্য একটু হেলদি ফুড খেয়ে নিলাম 6টার দিকে। এটা হচ্ছে নীল পুজোতে যে আপেলটা মা দিয়েছিল, এই আপেল। সো ফ্রেন্ডস এই দেখো ফাইনালি সন্ধ্যাবেলা আমি নতুন জামা পরে নিয়েছি, আপার লোয়ার। দেখতেই তো পাচ্ছি, এটা তোমরা আগের ব্লগে দেখেছিলে, যেটা মিশো থেকে মা আমাকে দিয়েছিল। তো আমি কিছুতেই আজ পরছিলাম না, তো মা বলছে না আজ পয়লা বৈশাখে তুই ছোটো, যাতে যখন জাগুল যাবো তুই নতুন জামা পরে যাবে। আগের বারের ব্লগে তোমরা দেখি যে পয়লা বৈশাখে নতুন পরেছিলা, তো এবারেও আবার নতুন পরছি। এমনিতে তো ঘরে পরেছি নতুন, আবার বাইরেও নতুন পরে যাচ্ছে। দেখো ড্রেসটা তো কেমন লাগছে পরে কমেন্টটা অবশ্যই জানিয়ে। দেখো আর মা দেখো এই যে ব্রেসলেট ম্যাচিং করে দিয়েছে এর সাথে, এই দেখো ব্রেসলেট ম্যাচিং করে দিয়েছে, তারপরে ব্যাগ ম্যাচিং করে দিয়েছে। এ দেখো ব্যাগের আমার যে কিচেন সেটাও ম্যাচিং, এই যে স্টারসের ওটাও ম্যাচিং, তো পুরো ম্যাচিং, পুরো সব পিঙ্ক একদম। তো কেমন হয়েছে জানি। আর এখন যাচ্ছি হচ্ছে জাগুলিতে, তো একদম রেডি হয়ে নিয়েছি নতুন জামা টামা পরে, এই যে একদম রেডি। চলো এখন যাবো। মা তুমি রেডি রেডি হয়ে গেছো? তো চলো এখন যাবা তো, চলো তাহলে অন্যটা দিই না নিয়ে আমরা যাই। হ্যাঁ মা চলো। মা বলছি জাগুলিতে যাচ্ছ কি সব ঠাকুরের মন্দিরে যাবে আগে, আর তারপরে ইয়ে নেবে তো যে ক্যালেন্ডার বেনিমাদর্শীলের পঞ্জিকা নেবে? হ্যাঁ তাহলে চলো মা যাই। বাবু কী খাবে? কী খাবো মাম, তো যাই খাবো শরীর খারাপ করে পেট ইনফেকশন, আর না হলে জিমে সব তো বন্ধ। মা কী খাবো মা, একটা দিন পয়লা বৈশাখ বলে বলছো? কী খাবো তুমি বলো, কী কী খাবে আমাকে মা? আচ্ছা ঠিক আছে চলো মা, হবে। থ্যাংক ইউ মা। চলো। তো ফ্রেন্ড এই যে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, চলো এখন সোজা জাগুলি যাব। আগে সব মন্দিরগুলোতে যাব, চলো। তো ফ্রেন্ড এরকম সবার ফার্স্টে চলে এলাম এই মন্দিরটায়, মায়ের মন্দির। এখানে তোমরা দেখেছিলে যে আমি অবসর সময় এসেছিলাম মাকে পুজো দিতে। এ দেখো ফার্স্টে আমরা চলে এলাম এই মায়ের মন্দিরে, মা কালীর মন্দিরে, মাকে দর্শন করতে। তো ফ্রেন্ডস এই দেখো এদিকে আরেকটাও মা কালী রয়েছে, তোমরা দর্শন করে নাও। এটা এখানেও পুজো হয়, সব ঠাকুর রয়েছে এখানে। দেখো চলে এলাম এখন এই যে শিব লোকনাথ আর গণেশের মন্দিরে। এই দেখো এই যে কত বড় মন্দিরটা, এখানে ভোলে বাবা রয়েছে, এই দেখো গণেশ ঠাকুর রয়েছে, বাজরঙ্গবলী বাবা রয়েছে, ভোলে বাবা আছে, লোকনাথ বাবা রয়েছে, আর গণেশ ঠাকুর রয়েছে। তোমরাও দর্শন করে নাও। এই যে তো চলো এই মন্দিরটা দর্শন করে গেলে আরেকটা জায়গায় যাবো। এবার আমরা চললাম জাগুলির বাজারের মা কালী আর বড় বাবার মন্দিরে, তোমরা দর্শন করে নাও। এই যে মা কালী, এই যে বড় বাবা।
তো ফ্রেন্ডস এই যে দেখো এখানে অনেক ঠাকুরের পুজো হয়েছে। পিন্টু কাকু সন্ধ্যাবেলা সবাইকে প্রসাদ বিতরণ করছে, দাও প্রসাদ। থ্যাংক ইউ নাও মা প্রসাদ নাও। গণদেব বাপ্পা মৌরিয়া। মঙ্গল মূর্তি। তো চলো ফ্রেন্ডস প্রসাদটা খেয়ে নি লাড্ডু। তো পিন্টু কাকুর ওই দোকানটা থেকে এই দুটো ফাইল নিলাম। তো ফ্রেন্ডস এখন চলে এলাম নবদা যেখানে আসি শনিবারে আমরা পুজো দিতে বড় বাবার তারা মায়ের মন্দিরে। তোমরা বড় বাবার তারা মাকে দর্শন করে নাও। মাকে এই যে বড় বাবা। এই যে দেখো মা এখন প্রণাম করছে। দেখো ফ্রেন্ডস ফাইনালি চাউমিন নিয়ে নিয়েছি, শুধু চিকেন। মা এই যে মা বলেছিলে না আমাকে আজকে পয়লা বৈশাখে কী খাবে, এই যে চিকেন চাউমিন নিলাম। এগ না, শুধু চিকেন আছে, হ্যাঁ শুধু চিকেন চাউমিন। থ্যাংক ইউ মা। ফ্রেন্ড সব কিছু চাউমিন টাউমিন নিয়ে এই জাস্ট বাইরে ঢুকলাম, পঞ্জিকা পাইনি, তাই দেখলাম তো দুটো ফাইল নিলাম। মাকে বললাম ফাইল দুটো নেবো, চার মা বলে ঠিক আছে নিয়ে। এখন বাজে পুরোপুরি 10টা, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিই, সব কিছু রেডি হয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস ফাইনালি এখন ডিনার করব চিকেন চাউমিন। এটা কিন্তু শুধু চিকেন চাউমিন, এটা মার আইডিয়া ছিল, এতে কোনো রকম এগ নেই। তো চিকেন চাউমিনটা খেতে কিন্তু দারুণ হয়েছে, বানিয়েছে খুব ভালো, আর ভর্তি ভর্তি চিকেন দিয়েছিল। আর মাকে থ্যাংক ইউ আজকের সুন্দর ডিনারটার জন্য। সো ফ্রেন্ডস এখন বাজছে হচ্ছে প্রায় রাত্রি 12টা বেজে গেছে, কারণ আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, ওই জন্য ঢুকতেও লেট হয়ে গেছে। তো 11:30 নাগাদ এখন ডিনার করে উঠতে উঠতে প্রায় 12টা বেজে গেছে। তো আজকে তো চিকেন চাউমিনটা দারুণ ছিল, দারুণ। আমি মানে এতদিন আমি যত চাউমিন খেয়েছি সব থেকে আমার এই শুধু চিকেন চাউমিনটা বেস্ট লেগেছে, কারণ এর মধ্যে কোনো একটা মার আইডিয়া ছিল যে শুধু চিকেন চাউমিন। তো দারুণ হয়েছে, খেতে খুব ভালো লাগলো। মাকে তো অনেক থ্যাংক ইউ। তো আজকে সারাদিন তো পয়লা বৈশাখ সুবর্ণবর্ষের দিনটা এভাবেই কাটলো খুব ভালোভাবে আনন্দের সাথে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, অনেক অনেক সাপোর্ট করে। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগে। টাটা, গুড নাইট।